আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মূলত আমরা গতকালকে যে গোল্ডের অ্যানালাইসিস করেছিলাম, আমরা মূলত ওই অ্যানালাইসিসটা প্রথমে দেখব, অ্যান্ড পরবর্তীতে আমরা আবার হচ্ছে যে আজকের জন্য গোল্ডের অ্যানালাইসিস করব। তো আজকে হচ্ছে যে 4/10/2024, আজকে হচ্ছে যে শুক্রবার। তো এটা হচ্ছে যে আমাদের মূলত বৃহস্পতিবারের অ্যানালাইসিস ছিল। তো আমি যখন মার্কেট এখানে ছিল তখনই আমি অ্যানালাইসিস করেছিলাম। তো এখন দেখেন মার্কেট প্রথমে আমি যে লেভেলটা ড্র করে দিয়েছিলাম এই লেভেলে গিয়ে মার্কেট হিট করে দেন এখান থেকে মার্কেট অনেক বড় একটা মুভ দেয়। দেন পরবর্তীতে আবার হচ্ছে যে এই সেম লেভেল থেকে এই নিচের লেভেল থেকে আবার হিট করে সে আবার হচ্ছে যে আপের দিকে যায়। তো আমাদের হচ্ছে যে মূলত দুইটা বাইং জোন ছিল আর হচ্ছে যে দুইটা সেলিং জোন ছিল। আমি বলেছিলাম যে যদি এই জোনটা থেকে টাচ করে যদি সে মানে টাচ করার পরে যদি আপনি কনফার্মেশন পান তাহলে এখান থেকে ডাউনের জন্য ট্রেড করবেন। যদি বা এটা ফলস করে তাহলে উপরে যেই জোনটা আছে এই জোনটা থেকে আপনি ডাউনের জন্য ট্রেড করবেন। তো পরবর্তীতে হচ্ছে যে আমাদের এই লেভেল থেকে অনেক বড় একটা মুভ দেয়, আর এখানে হচ্ছে যে এই পরে আবার হচ্ছে যে এই লেভেলে আসে, এই লেভেলে আবার হচ্ছে যে আবার টাচ করে দেন এখান থেকে আবার মার্কেট আপের দিকে যায়। আর এখানে মূলত যে টেন লাইনটা ড্র করছি, যে টেন লাইনটা ড্র করছিলাম মূলত ওই টেন লাইনের ভিতরে মার্কেট মানে ঘোরাঘুরি করতেছে। তো এই ছিল হচ্ছে যে আমাদের গতকালকের অ্যানালাইসিস। তো এখন আজকে হচ্ছে যে আমরা আজকের অ্যানালাইসিস করব গোল্ড আজকে আমরা কোন মুভমেন্টে দেখব বা গোল্ড কি হবে আজকে মার্কেটে বুলিশ থাকবে নাকি হচ্ছে যে বেয়ারিশ থাকবে। তো আমাদের এগুলো সব ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে যে 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিটের টাইম ফ্রেমে আসলাম। 15 মিনিট টাইম ফ্রেমে আসার পর আমরা এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে যে মার্কেট এখন যেই পজিশনে আছে ওই পজিশন হচ্ছে যে তেমন ভালো কোনো হচ্ছে যে সেট আপ মার্কেট দিচ্ছে না। সো সেক্ষেত্রে যদি আমরা হচ্ছে যে 1 আওয়ার দেখি, আমরা যদি 1 আওয়ারে কোনো ভালো সেট আপ পাই তাহলে আমরা 1 আওয়ার থেকে ট্রেড করার ট্রাই করব। তো আমরা চলে আসলাম হচ্ছে যে 1 আওয়ারে। তো 1 আওয়ারে আসার পর আমাদের হচ্ছে সর্বোচ্চ যে হাই ছিল, আমরা মূলত হচ্ছে যে আমাদের যে ওয়াটার ব্লক আছে বা হচ্ছে সর্বোচ্চ যে হাই ছিল আমরা মূলত ওই হাইডে ড্র করে নেব। তো এটা হচ্ছে রেট অ্যাঙ্গেল দিয়ে হচ্ছে আমরা সর্বোচ্চ হাইট যেটা ছিল এটা মূলত ড্র করে নিলাম। মানে এটা হচ্ছে কি আমাদের একটা ওয়াটার ব্লক বা হচ্ছে এটা একটা সাপ্লাই জোন। তো এখানে এই সাপ্লাই জোনটা ড্র করে নিলাম। তো পরবর্তীতে হচ্ছে যে আমাদের এখানে আরেকটা সাপ্লাই মার্কেট তৈরি করছে, সেটা হচ্ছে যে এই সাপ্লাইটা, এটা হচ্ছে যে আনমিটিগেটেড, মানে এটা হচ্ছে মিটিগেটেড সাপ্লাই। তো এটাও খুবই স্ট্রং একটা সাপ্লাই। আমরা জাস্ট হচ্ছে যে এই সাপ্লাইটা ড্র করে নিলাম। তো এটা হচ্ছে যে আমাদের মিটিগেটেড সাপ্লাই, আর উপরে যেটা আছে এটা হচ্ছে আনমিটিগেটেড সাপ্লাই বা হচ্ছে আনমিটিগেটেড ওয়াটার ব্লক। এটা হচ্ছে মিটিগেটেড ওয়াটার ব্লক। এখন মিটিগেটেড আর আনমিটিগেটেড এই বিষয়টা কি? এই বিষয়টা হচ্ছে যে মার্কেট যদি হচ্ছে যে একটা ওয়াটার ব্লকে প্রথমে মানে মার্কেট মানে নিচে আসার সময় সে একটা ওয়াটার ব্লক ক্রিয়েট করে গেছে, দেন পরবর্তীতে যদি সে হচ্ছে যে এই লেভেলে আবার আসে দেন হচ্ছে যে এটা কি হবে, এটা হবে যে মিটিগেটেড, মানে মিটিগেট হয়ে গেছে, মানে ওয়াটার ব্লকটা এই ওয়াটার ব্লকে দুইবার আসছে বা হচ্ছে যে এই এফবিজির ভিতরে দুইবার আসছে মার্কেট। সো সেক্ষেত্রে এটা মিটিগেট হয়ে গেছে। সো এখানে মার্কেট যাওয়ার সম্ভাবনা খুবই কম। আর যদিও এরা যায় তাহলে এটা ব্রেক করে উপরে যেই আনমিটিগেটেড ওয়াটার ব্লক আছে মূলত এই ওয়াটার ব্লকটা এখানে গিয়ে মার্কেট হিট করবে। তো এখানে হচ্ছে যে আমরা মূলত হচ্ছে যে ওয়াটার ব্লক পেলাম, একটা মিটিগেটেড ওয়াটার ব্লক পেলাম আর একটা আনমিটিগেটেড ওয়াটার ব্লক পেলাম। এখন আমাদের
আমাদের এখানে যে হচ্ছে যে এই যে যেই অর্ডার ব্লকটা আছে, এটার মূলত হচ্ছে যে এই নিচের যেই জোনটা আছে, যেটার 50%-এর নিচের যে জোনটা, এই জোনটা মূলত সেলারের জোন। এটা মূলত হচ্ছে যে সেলারের জোন। আর এই যে উপরের যে জোনটা আছে, মানে এই যে আমি যেটা ড্র করছি, উপরে যে কালো দাগটা আছে, এটা মূলত হচ্ছে যে বায়ারের জোন। তো মার্কেট হচ্ছে যে যতবার এই নিচের জোনে গিয়ে হিট করছে, ততবারই হচ্ছে যে এখান থেকে সেলাররা কি করছে, নিচের দিকে ডাউনের দিকে নিয়ে আসছে। মানে এখানে বায়ার ফলস করছে, মানে বায়ারও উপরে নিতে যাচ্ছে, কিন্তু হচ্ছে এখানে সেলার বসে আছে, বা হচ্ছে যে এখানে বড় বড় মাল্টি ফার্ম, বা হচ্ছে যে এই বড় বড় মাল্টি ফার্ম বা ব্যাংক, এগুলো বসে আছে। এখান থেকে এখানে জাস্ট মার্কেট গেলে এখান থেকে মার্কেট আবার এখান থেকে সরাসরি মার্কেট ড্রপ করে। তো তারপর হচ্ছে যে আমাদের এখানে যদি আমরা একটু দেখি, তাহলে দেখেন এখানে মূলত হচ্ছে যে আমাদের যদি আমরা ব্রেক অফ স্ট্রাকচার মার্ক করি, তাহলে এখানে হচ্ছে যে আমাদের হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার, এটা হচ্ছে যে বস বা হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার। তারপর হচ্ছে যে নিচে যেটা আছে, এটা মূলত আমাদের একটা ব্রেক অফ স্ট্রাকচার। তো এখানে যাতে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে, তার মানে হচ্ছে কি এটা মার্কেট এখন ডাউন ট্রেন্ডে চলতেছে। ঠিক আছে, আমরা এখানে মূলত H1 ডাউন ট্রেন্ড ধরবো। এটা হচ্ছে যে ডাউন ট্রেন্ড। তো এখানে হচ্ছে যে ডাউন ট্রেন্ড চলতেছে। সো সেই ক্ষেত্রে যদি আমরা এখানে একটু দেখি, তাহলে আমাদের এই যে এই নিচের যে লেভেলটা আছে, মূলত এটা হচ্ছে যে কি স্ট্রং একটা ওয়াটার ব্লক। এটা হচ্ছে যে মিটিগেটেড একটা ওয়াটার ব্লক। তো পরবর্তীতে যদি হচ্ছে যে আমরা একটু ভালো করে জোনগুলা দেখি, তাহলে দেখেন এখন বর্তমানে মার্কেট যেখানে আছে বা রানিং মার্কেটটা যেখানে আছে, এইখানেও মূলত মার্কেট একটা জোন তৈরি করছে। ঠিক আছে, এটাকে রিজেকশন দিয়ে একটা জোন তৈরি করছে। সো মার্কেট এখান থেকে হচ্ছে যে ডাউনে আসতে পারে। কারণ হচ্ছে কি দেখেন, এখানে আপনার হচ্ছে যে এখান থেকে যদি আপনারা ট্রেন লাইন ড্র করেন, তাহলে দেখেন এখানে কিন্তু একটা ট্রেন লাইন মার্কেট তৈরি করতেছে, বারবার একটা ট্রেন লাইন তৈরি, মানে ট্রেন লাইনেতে হিট করে মার্কেট ড্রপে আসতেছে, মানে ডাউন করতেছে। এখান মানে হচ্ছে যে এই লেভেল থেকে বারবার ড্রপ করে ডাউনে আসতেছে। দেখেন এখান থেকে ডাউন করছে, এখান থেকে আসতেছে, এখান থেকে আসতেছে। সেক্ষেত্রে নেক্সট এইবার আবার এখানে টাচ করবে, দেন এখান থেকে আবার মার্কেট ড্রপে আসবে। তারপর হচ্ছে যে যদি আমরা একটু দেখি, আমাদের এখানে মূলত হচ্ছে যে 3টা সেলিং জোন পেলাম, আর হচ্ছে যে একটা বাইং জোন পেলাম। তো আমরা যদি মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলে পাই, তাহলে আমরা এখান থেকে বাই করব। এই জোনটা হচ্ছে যে কত, এই জোনটা হচ্ছে 2638, আর হচ্ছে যে 2624, মানে 2638 থেকে 2624 এই জোনে যদি আমরা মার্কেট পাই, তাহলে আমরা এখান থেকে বাইয়ের জন্য একটা পজিশন তৈরি করব, বা বাইয়ের জন্য একটা পজিশন নেব, অবশ্যই 5 মিনিটের কনফার্মেশন নিয়ে। আর যদি হচ্ছে যে মার্কেট এখন যেখানে আছে, এখান থেকে যদি হচ্ছে যে আমরা 5 মিনিটের কনফার্মেশন নেই, তাহলে হচ্ছে যে এখানে যদি ডাইভারজেন্স পাই, দেন এখানে কোনো ধরনের প্যাটার্ন পাই বা রিভার্সাল কোনো ক্যান্ডেল পাই, তাহলে আমরা এখান থেকে ডাউন এন্ট্রি নিতে পারি। দেন নিয়ে হচ্ছে যে আমাদের এই যে এই লেভেলে আমরা টিপি দিয়ে দেবো। তো আমাদের এই জোনটা হচ্ছে যে এই জোনটা হচ্ছে 2659 থেকে 2663 পর্যন্ত, 2659 থেকে 2663 পর্যন্ত এটা মূলত হচ্ছে যে একটা সেলিং জোন। আর উপরে হচ্ছে যে আমাদের এই যে এই জোনটা, এটাও মূলত হচ্ছে যে একটা সেলিং জোন। এটা হচ্ছে যে 2671 থেকে 2677 পর্যন্ত এটা আমাদের একটা সেলিং জোন। আর উপরের যে জোনটা আছে, এটা হচ্ছে যে আমাদের
2678 থেকে 2685 পর্যন্ত এটা হচ্ছে যে একটা সেলিং জোন। তো আমরা হচ্ছে যে এই জোনগুলোতে যদি মার্কেট পাই তাহলেই আমরা বাই সেল করব। এর ভিতরে যদি মার্কেট থাকে, যদি এই জোনগুলোতে প্রবেশ না করে, তাইলে আমরা এখান থেকে কোনো প্রকার বাই সেল করব না। কারণ হচ্ছে যে মার্কেটের একটা নির্দিষ্ট পয়েন্ট আছে যেখানে হচ্ছে যে বায়াররা বসে আছে বা হচ্ছে সেলাররা বসে আছে, যে ওরা সেলাররা মার্কেটে ঢুকলে ভাইয়াররা মার্কেট যদি এদের কাছে যায় তাহলে এরা স্বাভাবিকভাবে মার্কেট এদের আন্ডারে নিতে চাবে বা হচ্ছে এরা দখল করতে চাইবে। তো এখন বিষয়টা হচ্ছে যে যদি এরা দখল করতে চায় সেক্ষেত্রে হচ্ছে যে আমাদেরও ওই পজিশন অনুযায়ী বসে থাকতে হবে, ওই পজিশনটা কখন মার্কেটে আসে। এখন দেখেন এখানে মার্কেট হচ্ছে যে এখানে মার্কেট হচ্ছে যে মূলত হচ্ছে যে এখানে এটাও একটা জোন, এটা মূলত বাইং জোন 2617 আর হচ্ছে যে 2611, এটাও একটা বাইং জোন। এখন মার্কেট যদি হচ্ছে যে এখান থেকে এই লেভেলে থেকে যদি সরাসরি হিট করে এইখান পর্যন্ত ডাউনে আসার সম্ভাবনা বেশি। তো আজকেও আমরা মূলত গোল্ড হচ্ছে যে আমরা বেয়ারিশ দেখব। আমরা হচ্ছে যে গত সপ্তাহে যে অ্যানালাইসিস করছিলাম, মানে সাপ্তাহিক যে অ্যানালাইসিস ভিডিওটা ছিল, ওইটা তো বলেছিলাম যে হচ্ছে যে গোল্ড মূলত ডাউনে থাকবে। তো এখন দেখেন যদি হচ্ছে যে আমরা এই জোনটা তো পাই তাহলে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে যে বাই করা ট্রাই করব। এটা হচ্ছে যে আমাদের 2617 থেকে 2611 পর্যন্ত এই জোন থেকে আমরা বাই করব। আর এই যে উপরে যে তিনটা জোন আছে এই জোনগুলা থেকে আমরা সেল করার ট্রাই করব। আর নিচে যে দুটো জোন আছে এই দুটো জোন থেকে আমরা বাই করা ট্রাই করব। এর ভিতরে মার্কেট যদি এখানে কোনো ধরনের মুভ দেয় তাহলে আমরা সেক্ষেত্রে কোনো প্রকার এন্ট্রি নেব না। জাস্ট এই জোনগুলোতে আর এই জোনগুলোতে যদি মার্কেট গিয়ে কোনো কনফার্মেশন দেয় তাহলে আমরা এখান থেকেই ট্রেড করার ট্রাই করব। তো ভাই নিচের জোনে এসে যদি কোনো কনফার্মেশন দেয় তাহলে এখান থেকে আমরা ট্রেড করার ট্রাই করব। তো এখন যদি আমরা হচ্ছে আমাদের লিকুইডিটি খুঁজি তাহলে দেখেন এখানে মূলত হচ্ছে যে লিকুইডিটি আছে। এখানে মূলত হচ্ছে ইনভেস্টমেন্ট এখনো রেডি করে নাই, ঠিক আছে, জাস্ট হচ্ছে যে উইক দিয়ে মার্কেট চলে গেছে। এটা হচ্ছে যে আমাদের একটা লিকুইডিটি জোন। আর হচ্ছে যে আমরা যদি আরো কয়েকটা জোন দেখি তাহলে এখানে হচ্ছে আমাদের লিকুইডিটি একটা জোন, এটা মূলত হচ্ছে ইনভেস্টমেন্টের একটা জোন, ঠিক আছে, আইডিএম যেটা বলা হয়। তো এটা হচ্ছে মূলত ইনভেস্টমেন্টের একটা জোন। আর এই যে এখানে যে জোনটা আছে এখানেও মূলত হচ্ছে যে লিকুইডিটির একটা জোন। সো সেক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি যেটা ফোকাস রাখবো সেটা হচ্ছে যে আমাদের উপরের এই যে জোনটা আছে, এই জোনটা আছে, আমরা মূলত এই জোনটাতে ফোকাস রাখবো এখান থেকে আমরা সেল এন্ট্রি করার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এই নিচের যে জোনটা আছে এটার থেকে আমরা হচ্ছে যে বাই এন্ট্রি করার জন্য ট্রাই করব। কারণ এই জোনগুলো হচ্ছে যে খুবই স্ট্রং। এখন স্ট্রং হওয়ার কারণ হচ্ছে যে দেখেন এখানে লিকুইডিটি আছে, দেন হচ্ছে উপরেও লিকুইডিটি আছে। সো সেক্ষেত্রে মার্কেট এখান থেকে ড্রপে আসবে, কারণ হচ্ছে যে এই লিকুইডিটিটা হান করে তারপরে মার্কেট নিচে আসবে। আবার হচ্ছে যে এই লিকুইডিটি হান করতে গেলে মার্কেটের এখানে ইনভেস্টমেন্ট তৈরি হয়ে যাবে, ঠিক আছে। সো সেক্ষেত্রে এই জোনগুলো খুবই স্ট্রং জোন। তো এই ছিল মূলত হচ্ছে যে আজকের গোল্ডের অ্যানালাইসিস। আজকে হচ্ছে যে 4/10/2024। তো এই ছিল মোটামুটিভাবে গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস। এখন যদি আমরা একটু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের দিকে দেখি, আমরা চলে আসলাম হচ্ছে ফরেক্স ফ্যাক্টরিতে। ফরেক্স ফ্যাক্টরিতে আসার পরে আমরা হচ্ছে যে এখানে ফরেক্স ফ্যাক্টরিতে যেটা দেখতেছি আমাদের এখানে 6টা বাজে মূলত হচ্ছে 3টা নিউজ আছে, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ নিউজ। 3টা নিউজই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের প্রথম যে নিউজটা আছে এটা মূলত হচ্ছে যে আপের দিকে যাবে।
আপের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। দেন সেকেন্ড যে নিউজটা আছে এটা মূলত ডাউনে আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে। আর এরপরে যেই নিউজটা আছে সেটা হচ্ছে যে প্রথমে আপে গিয়ে তারপরে ডাউনে আসবে। তো এটা হচ্ছে যে অক্টোবরের 4 তারিখ সন্ধ্যা 6টা বাজে। সো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা প্রথম মুভে কোনো এন্ট্রি করব না। দেন মার্কেট যখন সেকেন্ড মুভ দেবে তখন আমরা এন্ট্রি নেওয়ার ট্রাই করব। তাহলে হচ্ছে যে আমাদের এই সেকেন্ড মুভের এন্ট্রিটা হবে যে খুব স্ট্রং একটা এন্ট্রি হবে, এটাতে হচ্ছে যে লস হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আমরা অবশ্যই হচ্ছে যে সেকেন্ড মুভে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। তো এই ছিল আমাদের টেকনিক্যালি অ্যানালাইসিস, দেন হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তারপর হচ্ছে যে আমরা যদি একটু টেলিগ্রামটা দেখি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো চ্যানেলে আসার পর হচ্ছে যে আমরা যদি একটু দেখি, গতকালকে রাত্রের 11টা 30 মিনিটে মূলত আমি একটা এন্ট্রি দিয়েছিলাম। সেটা হচ্ছে গোল্ড সেল করার জন্য 63 আর 61 থেকে, মানে 2663 আর হচ্ছে 2661 থেকে হচ্ছে যে এন্ট্রি নেওয়ার জন্য। আর এসএল দেওয়া হচ্ছে 63,900, মানে এখানে 0.900, মানে হচ্ছে যে আপনার 10 পিপসও না। তো এখান থেকে 57 আর হচ্ছে 50 দেওয়া ছিল হচ্ছে টিপি। পরবর্তীতে আমাদের টিপি হিট করে, তারপর যদি আমরা একটু উপরে দেখি, আমরা এখানে মূলত হচ্ছে যে সকালের দিকে গতকালকে যখন অ্যানালাইসিস করি তখন হচ্ছে যে সকালের দিকে একটা এন্ট্রি দেওয়া হয়, সেটা হচ্ছে যে 6টা 45-এ। তো 6টা 45-এ যে এন্ট্রিটা দেওয়া হয় এটা হচ্ছে যে গোল্ড সেল করার জন্য 2660 থেকে 2663-র ভিতরে সেল করার জন্য, 64 এসএল 2664-তে এসএল দেওয়ার জন্য। দেন 45, মানে 2655, 50 আর হচ্ছে 45, এখানে প্রায় হচ্ছে যে 150 পিপসের মতো একটা এন্ট্রি দেওয়া হয়। পরবর্তীতে আমাদের এন্ট্রিটা হচ্ছে যে মোটামুটি এভাবে সব কিছু আমাদের করে, আমাদের সবগুলো টিপি হিট করে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেল। তো আপনারা যারা হচ্ছে যে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান, চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। টেলিগ্রাম লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর দ্বিতীয় হচ্ছে যে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।